হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মিক্সড সরিষা শাক রান্না করে দেখাবো। সরিষা শাক এমনিতেই খেতে অনেক মজাদার আর পুষ্টিতে ভরপুর, আর তার সাথে যদি একটু চিংড়ি দিয়ে শাকটা রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই, মুখে স্বাদ লেগে থাকবে অনেক দিন। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে 2 মুষ্টি সরিষা শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছি। যে কোনো শাক কিন্তু দেখতে বেশি মনে হলেও রান্নার পর এটা অনেক কমে যায়। সরিষা গাছটা থেকে এভাবে ফ্রেশ কচি পাতাগুলি কালেকশন করে নিচ্ছি। এখানে আমি ফ্রেশ শাকটা কালেকশন করার পর এগুলিকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এমনিতেই রান্নার সময় শাক থেকে অনেক পানি বের হয়, তাই শাকটা কাটার আগে এগুলিকে ধুয়ে যতটা সম্ভব পানি ঝরিয়ে নিলাম। এর ফলে শাকটাতে কোনো বালি বা মাটি থাকলে সেটাও ভালোভাবে সরে যাবে। এখন শাকটাকে কেটে নিচ্ছি। খুব বেশি কুচি করার দরকার নেই, মিডিয়াম সাইজে কাটবেন। আমি প্রথমে শাকটাকে হালকা মজিয়ে নিব, তাই একটি পাতিলে শাকটা নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, এখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, বাকিটা পরে দিব। একটি বড় সাইজের রসুন কুচি করে রেখেছিলাম, এখান থেকেও কিছুটা দিয়ে দিচ্ছি, বাকিটা পরে দিব। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং কালারের জন্য সামান্য হলুদ। হলুদটা দিলে আপনার শাকটা সবুজ থাকবে। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে জাল করে শাকটা একটু মজিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে শাকটাকে নেড়ে নিচ্ছি। এখন আর ঢাকনা দিব না। এভাবে নেড়ে জাল করলে শাকটা থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে যাবে। অনেকে ভাপিয়ে পানিটা ফেলে দেয়, আমি কিন্তু তা করিনি। ভাপিয়ে পানিটা ফেলে দিলে শাকের আসল টেস্ট ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার শাকটা থেকে পানিটা শুকিয়ে গেছে। আমি অন্য একটি পাতিলে ফাইনালি রান্নাটা করব। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে সেটা গরম হয়ে গেলে তাতে 1 টেবিল চামচ তৈল দিয়ে দিচ্ছি। তৈলটা গরম হয়ে গেলে তাতে 3টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমার রেখে দেওয়া রসুন ও পেঁয়াজ কুচি। এগুলি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কিছু চিংড়িটাকে ফ্রাই করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে শাকটা মজিয়ে সাথে সাথে রান্না না করে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত অথবা ডিপ ফ্রিজে রাখলে সারা বছর রেখে যে কোনো সময় ফাইনালি রান্না করে খেতে পারবেন। চিংড়ি ভাজি হয়ে গেছে, তা মজিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা চিংড়িটার সাথে মিশিয়ে এভাবে নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমার শাকটা পরিবেশনের জন্য রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।